আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় বলে, আল্লাহ জীবনে এমন কোন অন্যায় করি নাই রে মালিক, আপনি আমার ইজ্জত বাঁচায় দেন, আপনি আমার সম্মান বাঁচায় দেন। ও আল্লাহ, আমি আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, এমনিতে অন্যায় করি না, অপরাধ করি না, আল্লাহ জানি না কি ভুল করলাম, আপনি আমার সম্মান বাঁচায় দেন। ও আল্লাহ, আমি আর আপনার কাছে অনুনয় বিনয় করি, বলি আল্লাহ আমার সম্মান আপনি বাঁচায় দেন। এই কথা বলতে না বলতে উঠিয়া বলে, আল্লাহর বান্দিকে ডাক দাও, কোন সন্তান আমার তার জন্য কোলে নিয়ে আসছে, আমার সামনে হাজির করাইয়া দাও। বলতে না বলতে 19 থেকে ওই বান্দিটা সন্তান নিয়ে উপরে চলে আসছে। আয়েশা দেখায় বলে, এই দেখো, এই যে তোমার সন্তান। বলে, না না, এটা আমার সন্তান হতে পারে না, দাও আমার কোলের মধ্যে দাও। কোলে নেওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকায় বলে, সন্তান ডাক দিয়া কও তোমার বাবাকে। আল্লাহু আকবার কইতেন না, ডাক দিয়া বলে, বলো তোমার বাবাকে। এই কথা বলতে না বলতে আল্লাহ তাআলার কুদরত, বাচ্চার জবানটা অটোমেটিক খুলে গেছে। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো জঙ্গলের ওই রাখাল। বলেন, বাচ্চা কথা বলতে পারেনি? বলেন, দুধের বাচ্চা কথা বলতে পারে? আর আল্লাহ চাইলে পারেন কিনা? কুদরত কার? সব কুদরতওয়ালার মালিককে, একমাত্র আল্লাহ। আল্লাহর থেকে বড় কুদরতওয়ালা কেউ নাই, আল্লাহর থেকে বড় শক্তিশালী জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহর থেকে বড় কুদরতওয়ালা পাওয়ারওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। কাদের কুদরত উদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, हर हाले तू ही मेरा निगाहदार। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। হে দুনিয়ার মুমিন বান্দা বান্দির দল, আল্লাহ তাআলা বান্দাকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। রব্বে কারীম এখানে আল্লাহ মানুষ বলেও ডাক দিতে পারতেন, আল্লাহ অন্য কোন নাম নিয়েও বান্দাকে ডাকতে পারতেন। আল্লাহ এমন একটা শব্দ এখানে উচ্চারণ করেছেন যে শব্দের মাধ্যমে শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান নয়, সারা বিশ্বের মুসলমানদেরকে মুমিনদেরকে একত্রিত করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দির দল। আল্লাহ মুমিন বলার কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে যখন দুনিয়ার কোনো মানুষ, বাবা মা যখন সন্তানকে বড় আদর করে, মোহাব্বত করে, সন্তানকে একটু আদর আর মোহাব্বত ভালোবাসা লাগায় ডাক দেয়। জমিনের মধ্যে যখন সন্তান আর সন্তানকে বাবা মা আদর লাগায় ডাক দেয়, তার কারণ হলো সন্তানকে মা বাবা বড় মোহাব্বত আর ভালোবাসে। এজন্য বাবা মা সন্তানকে আদর নিয়ে ডাক দেয়, আবার বাজান বলেও ডাক দেয়, আব্বু বলেও ডাক দেয়, নাম ধরেও ডাক দেয়। এক কথায় সব ডাকের মধ্যে একটা ভালোবাসা গোপন আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মানুষ বলে ডাক দেন নাই,
আল্লাহ আদর করে মায়া করে এক্সট্রা একটা মোহাব্বত নিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, ভয় করো। শুধু ভয় করে এখানে আল্লাহর সীমাবদ্ধতার মধ্যে রাখেন নাই, আল্লাহর সামনে আরো সুন্দর করে ডাক দিছেন। শুধু ভয় করবে এখানে কাজ শেষ নয়, দুইটা কাজ আমি আল্লাহ তোমাদেরকে দিতেছি। এক নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ডরাও। দুই নাম্বার কাজ ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ ডেকে বলে রে গোলাম, হে দুনিয়ার মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনেন। শুধু কান লাগায় কানের আওয়াজ দিয়ে শুনলে হবে না, কান দিয়া শুনবেন ঠিক, দিলের মধ্যে কথাগুলো ঢুকায় নেন। কথাগুলো যখন দিলের মধ্যে ঢুকবে আস্তে আস্তে দিলটা পরিশুদ্ধ হবে, দিলের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, দিল থেকে গুনাহ করার চাহিদাটা মিটে যাবে, নষ্ট হয়ে যাবে, নেক কাজের দিকে মনটা অগ্রসর হয়ে যাবে, নেক কাজ করার জন্য মনের মধ্যে আগ্রহ তৈরি হবে। এজন্য বলি বাজান, কথা তো শোনেন, হাজার হাজার আলেম ওলামা বয়ান করে, কেন আমাদের মধ্যে আত্মশুদ্ধি হয় না, পরিশুদ্ধ হয় না কেন? তারপরেও মুসলমান কেন গুনাহের কাজে লিপ্ত হয়? এত ওয়াজ নসিহতের পরেও কেন গুনাহ থেকে মানুষ ফিরে আসে না? একমাত্র কারণ বান্দা কান দিয়া শুনে, ঠিক দিল থেকে কথাগুলা তার মনের মধ্যে ঢুকায় না, ঠিক না বেঠিক? এজন্য বলি মুসলমান, দিলের কান লাগায় শোনেন, শুধু কান লাগায় সুরের মজা শুনলে হবে না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন গোলাম, দুইটা কাজ দিলাম। এক নাম্বার আমি আল্লাহর ভয় কর, দুই নাম্বার কাজ বান্দা ভয় করার সাথে সাথে তোমার জবানের মধ্যে আমি যে শক্তি আমি আল্লাহ দিয়েছি, তোমার জবানটাকে তুমি সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করো। তোমার জবান দিয়ে এমন কোনো কথা বের করিও না যে কথার কারণে অন্য কোনো মুসলমান তোমার জবানের কারণে কষ্ট পায়। জবানকে সঠিক পথে ব্যবহার করো, জবানের সঠিক ব্যবহার সঠিকভাবে পরিচালনা করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। দুই কাজ করে আল্লাহ সীমাবদ্ধতা রাখেন নাই, শুধু কাজই করবেন, মজুরি কি নিবেন না। আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন যে গোলাম শুনে নাও, ভয় তো করবি কর, ভয় করার সাথে সাথে গোলাম আমি আল্লাহর ভয় করার পরে তোর জবানটাকে যখন কন্ট্রোল করবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে গোলাম শুনিয়া নাও, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সব আমলগুলো আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। বান্দা তুমি নামাজ আদায় করেছো, 5 বেলার নামাজ আদায় করেছো, জীবনটা কাটাই দিয়েছো নামাজের মধ্যে, সেজদায় থাকতে থাকতে 60 বছর 50 বছর 80 বছর 100 বছর সেজদা করেছো আমি আল্লাহরে। কিন্তু বান্দা তুমি জানো না তোমার পিছনের 50 বছরের নেক আমলের এই সেজদাগুলো আমি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এমন কোনো বান্দা জমিনে নাই, বান্দা গ্যারান্টি দিয়ে বলতে পারে আমার ওই দিনের ওই ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এমন একটা বান্দা পাবেন না যে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আমার অমুক ওয়াক্তের ওই নামাজটা কবুল হয়েছে, অমুক সেজদাটা কবুল হয়েছে। কেউ আছে বলার মতো ক্ষমতা আছে? ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম, যখন তুমি দুইটা কাজ করবা পুরস্কার দুইটা। এক নাম্বার ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব কৃত আমলগুলা পরিশুদ্ধ করে দেব, পরিশুদ্ধ করে দেব। পরিশুদ্ধ যখন হয়ে যাবে আমার নেক আমল আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে যখন আমার আমলগুলো পৌঁছে যাবে, আমার নামটা জান্নাতীদের খাতায় অটোমেটিকলি বিবদ্ধ হয়ে যাবে। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, বান্দা তুমি সারা জীবন শুধু নেক আমল করছো তা নয়, বান্দা তুমি যে নেক আমল করেছো পাশাপাশি 70 বছর পর্যন্ত লাগাতার তুমি গুনাহের মধ্যে সময় কাটাইছো, লাগাতার গুনাহের মধ্যে সময় কাটাইছো। বান্দা ভালো করে শুনিয়া নাও, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এজন্যই তো আমার আল্লাহ বলছেন, আল্লাহ শেষে একটা কথা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি শুধু ক্ষমা করতে জানি তা নয়, বান্দা শুনিয়া নেও, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ ক্ষমা করি। শুধু ক্ষমা করে সীমাবদ্ধতা আছে না, না, ক্ষমার পরে শুনিয়া নেও, আমি আল্লাহ রহমানুর রহিম। আমি তো ক্ষমা করি এবং আমি আল্লাহ রহিমও। এজন্য আল্লাহ তো নিজেই তো বললেন, ভয় কর। শুধু ভয় করার মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থাকলে চলবে না। ভয় করার পাশে পাশে আল্লাহকে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তোমার অন্তর পরিবর্তন হয়ে যাবে। ভয় করার কথা আল্লাহ বারবার 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 কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। বান্দা তোমার জবানটাকে পরিশুদ্ধ করো। লম্বা তাফসীর দিকে যাব না, সংক্ষেপে আলোচনা করতেছি, বাজান দিলের কান লাগায় শুনিয়া নেও। বান্দা তুমি যখন আল্লাহর ভয় করবা, আমার আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা নামাজের দিকে জজবা ঢুকাই দিবেন। ভয় করার কারণে যখন বান্দা গুনাহ থেকে ফিরিয়ে যাইবা, বান্দা তোমার মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে, ভয় চলে আসার সাথে সাথে যখন তোমার সামনে কোনো গুনাহের কাজ আসবে, বান্দা যখন আজান শুনবা, আজান শোনার সাথে সাথে বান্দা নামাজের দিকে দৌড়াইবা। যখন বান্দা তোমার কানের মধ্যে আজান আসবে, আজানের শব্দ শোনার সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠবা। কোথায় গরম আর কোথায় শীত, কোথায় ঝড় তুফান আর কোথায় ঘূর্ণিঝড়। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, ওই বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, সে বান্দা কখনোই গুনাহের কাজের দিকে অগ্রসর হইতে পারে না। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, খোদার কসম করে বলি, আল্লাহর ভয় আসলে কোনোদিন সুদের খাতায় নাম লেখাইতে পারে না। যে বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, অটোমেটিক ওই বান্দার জীবন থেকে গুনাহ মুক্ত, গুনাহ ছাড়া সব আমলের মধ্যে শামিল হবে। সব গুনাহগুলা বান্দা অটোমেটিক বয়কট করে দিবে। গুনাহ করতে মনে চাইবে না, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा दे हद उरा मकाम जुज़बा हक़ ची जे मखाज इंसुजा फजल उआ मस्ते दर जुमला जहां। এর দুনিয়ার মুসলমান, আজকে আল্লাহর ভয় না থাকার কারণে বিভিন্ন গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এক নাম্বার গুনাহের মূল কারণ আমাদের জবান। যার জবানের মধ্যে কথার আওয়াজ নাই, বোবা, কথা বলতে জানে না, ওই বান্দার দিকে তাকায় দেখেন তার মধ্যে গুনাহের সংখ্যাও কম। আর যে বান্দার জবানের মধ্যে কথা বলার শক্তি আছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষকে গালি দেয়, সেকেন্ডে সেকেন্ডে মানুষের সাথে অন্যায় করে, জবানের সাথে অপব্যবহার করে। জবানের কারণে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, জবানের মাধ্যমে বন্ধু বান্ধবকে অশ্লীল ভাষায় গালি দেয়, ছোট ভাই বোনকে, বড় ভাই বোনকে অশ্লীল ভাষায় গালি দেয়, মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। এমন সন্তান আছে না নাই? বাংলার জমিনের মধ্যে অবৈধ সন্তানের অভাব নাই, একমাত্র কারণ জবানের মধ্যে অপব্যবহার। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, খোদার কসম করে বলি, মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করতে পারতো না। আজকে যেই মা বাবার সন্তানগুলা কথা শোনে না, মা বাবার কথার অবাধ্য হয়ে চলে, বাবার মায়ের বাধ্য নয়, হুজুর একটা পানি পরা দেন, হুজুর একটা তাবিজ লেখা দেন, সন্তানটা যেন ভালো হয়ে যায়, সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। আমি মায়ের কথা শোনে না, আমার বাবার কথাও শোনে না, সন্তান বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না, অবাধ্য হয়ে চলাফেরা করে, যা মনে চায় তাই করে। ওই সন্তানটাকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, নামাজি বানানোর জন্য আমার সন্তানের একটা তাবিজ দিয়ে দেন। এজন্য মুসলমান যুবক অনুরোধ করে বলি রে বাবা, আর জীবনে মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না, মা বাবার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করিও না।
আল্লাহ কোরআনে নিজেই তো বললেন, যদি বান্দা তোমার জবানের মাধ্যমে কষ্ট পাওয়ার কারণে তোমার মায়ের জবান থেকে যদি শব্দটাও বের হয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এজন্য মুসলমান মা বাবারে কষ্ট দিও না রে ভাই। আজকে যার মা নাই তার সে বুঝে মা হারানোর বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা। আজকে যার বাবা আছে সে বাবার মর্যাদা বুঝো না। যতদিন পর্যন্ত বাবা জীবিত থাকবে, মনে করো তোমার মাথার উপর একটা ছায়া আছে। যদিও তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, যদিও তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, হাসপাতালের বেডে শোয়া, ঘরের বিল্ডিং এর মধ্যে শোয়া, মনে করবে এটা তোমার জন্য বড় একটা নিয়ামত। যদি তোমার মা মরিয়া যায়, কে তোমার জন্য দোয়া করবে? মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না, বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। যে সন্তানরা জমিনের মধ্যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, জমিনের মধ্যে বড় বড় আলেম হয়েছে, হাফেজ হয়েছেন, মুফতি সাহেব হয়েছেন, বড় বড় আলোচক হয়েছেন, জমিনের মধ্যে ম্যাজিস্ট্রেট হয়েছেন, এসপি হয়েছেন, ওসিডিসি হয়েছেন, তাকে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, এখানে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। মা বাবার দোয়ার কারণে আজকে সন্তান প্রতিষ্ঠিত হয়। মা বাবার দোয়া যদি না থাকতো, আজকে সন্তানরা কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারতো না। প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র কারণ মা বাবার দোয়া আছে বিদায় আজকে সন্তান প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মা বাবার দোয়া নিবেন, মা বাবার থেকে কোনো বদদোয়া নিবেন না, কষ্ট দিবেন না। যতদিন পর্যন্ত মা বাবা জমিনে বেঁচে আছে, মনে রাখবেন আপনার মাথার উপর একটা বট গাছ আছে। বাবা নাই, মা নাই, আপনার কিছুই নাই। নবীর দিকে তাকায় দেখেন, নবী আমার বড় ইতিম। তায়েফের ময়দানে নবী দাওয়াত দিতে গেছেন, তায়েফবাসীরা নবীর দাওয়াত কবুল না করিয়া নবীকে আঘাত করেছে, আঘাত। নবীর উপরে পাথর নিক্ষেপ করেছে, পাথর দিয়ে নিক্ষেপ করা হয়েছে নবীকে। তায়েফবাসীরা বলে, ওই যে মক্কার মুহাম্মদ পাগল আসতে যাও, ওই মুহাম্মদকে পাথর মেরে নিক্ষেপ করে দাও, পাথর মেরে তাকে দূরে সরায় দাও। তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর উপরে পাথর ছুঁড়ে মারছে। নবীজি কষ্ট পাওয়ার পর নবীজির শরীর থেকে রক্ত মুবারক গড়ায় গড়ায় পড়ছে। নবীজির পা মুবারকের সঙ্গে জুতা মুবারক আঠা লেগে গেছে, রক্ত শরীর থেকে বের হইয়া জুতা মুবারক আর রক্ত মুবারক পায়ের সঙ্গে একত্রিত হয়ে গেছে। নবী আমার তায়েফের জমিন ছেড়ে অন্যত্র গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর আসমান থেকে জিবরাইল এসে হাজির, পয়গম্বর আজকে আপনার উপরে আঘাত করেছে, বলেন আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আজকে এই মুহূর্তে তায়েফবাসীকে উল্টাই দিব। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল ওই যে তাকায় দেখো, তায়েফবাসী তারা বুঝে নাই, তারা জানে না আমি মুহাম্মদ বড় ইতিম, আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, আমি বাবা হারা মা হারা। আমি আমার জন্মের আগে বাবাকে হারাইলাম, আমি আমার জন্মের 6 বছর পরে মাকেও হারাইলাম, 8-9 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। আমার ভালো কোনো থাকার জায়গা নাই, খাবারও জায়গা নাই। আমি মক্কার জমিনে বড় ইতিম অবস্থায় বড় হয়েছি। শেষ পর্যন্ত 25 বছর বয়সে আমি 40 বছরের একটা নারীকে বিবাহ করেছি। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সামনে আগাইছি। ও ভাই জিবরাইল যাও যাও, আমার এই তায়েফবাসী বুঝে নাই। আজকে যদি বুঝতো আমি মুহাম্মদের উপরে তারা আক্রমণ করতো না। একদিন যখন বুঝে আসবে তখন দেখবে আমি মুহাম্মদ, আমি প্রকৃত একজন নবী। আমার উপরে যে আক্রমণ তারা করেছিল এটার জন্য অনুতপ্ত হবে। আজকে তারা বুঝে না, একদিন তাদের সন্তানরা বুঝবে, তাদের সন্তানরা না বুঝতে তাদের নাতি নাতনিরা হলেও বুঝবে। একদিন না একদিন আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে তারা মুসলমান হবে, দিনের বড় খাদেম হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও, আজকে জবান দ্বারা আলেম ওলামার বিরুদ্ধাচারণ করো, আজকে জবান দ্বারা মা বাবাকে গালি দাও, টাকার জন্য মায়ের উপরে আঘাত করো, বাবার উপরে হাত তোলো, টাকার জন্য বাবাকে বড় গালি দাও। একবারও চিন্তা করে দেখো নাই, এই বাবা ছাড়া তুমি জমিনে আসতে পারো নাই। আজকে বাবা থাকার কারণে, মা থাকার কারণে আজকে সবাই তোমাকে সম্মান করে, সেলুট জানায়। আজকে মা বাবা যদি না থাকতো তোমাকে সবাই লাথি মুষ্টা মেরে দূরে সরাই দিত। ভালো করে শুনো রে মুসলমান, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সামনে বসাইয়া বনি ইসরাইলের একটা ঘটনা নবী শোনাইতেছিলেন। ও আমার সাহাবারা, আল্লাহর একজন যুবক বান্দা বড় ওলিয়ে কামেল, আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় আশিক, আল্লাহর
জন্য বড় দিওয়ানা। আল্লাহর ওই বান্দা বাড়িতে ইবাদত করে, ঘরের মধ্যে বসবাস করে ইবাদত বন্দেগী করে, কিন্তু ঘরের মধ্যে ইবাদত করে শান্তি পায় না, মজা পায় না, তৃপ্তি পায় না, দুনিয়ার মানুষের যায় জামালের কারণে ভালো লাগে না। আল্লাহর ওই বান্দা চিন্তা করলো, সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আর জমিনের ঘরের মধ্যে বসে ইবাদত করব না, আমি এই জমিন ছাড়িয়া, এলাকা ছাড়িয়া আমি জঙ্গলার পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত বন্দেগী করব। আল্লাহর বান্দা যেই কথা সেই কাজ, পাহাড়ের চূড়ায় গিয়ে একটা ঘর বানাইছে, ওখানে গিয়ে ইবাদত বন্দেগী শুরু করছেন। দীর্ঘদিন হয়ে গেছে, এলাকার মধ্যে বান্দার বড় সুনাম। আমাদের এলাকায় একজন বড় আল্লাহর ওলি আছে, বড় ওলিয়ে কামেল। আমরা ওই বান্দার জন্য বড় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই বান্দার জন্য আমাদের মহল্লায় বড় রহমত আর নিয়ামত পাঠান। আল্লাহর ওই বান্দা জমিনের মধ্যে ইবাদত করতে না পাইরা চলে গেছে ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত বন্দেগী করে। ওখানে হঠাৎ করে দীর্ঘদিন পরে তার মায়ের মনের মধ্যে একটা আশা, মায়ের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার সন্তানকে দীর্ঘদিন হয়ে গেছে আমি দেখি না, মা পাগলের মতো ছোটাছুটি করতেছে, আমার সন্তান কোথায় গেল? আমার সন্তানকে দেখতে যেতে হবে। পাহাড়ের চূড়ায় বৃদ্ধ মহিলা যাইতে পারে না, বড় কষ্ট হয়, হাঁটি হাঁটি পা 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 করে আস্তে আস্তে করে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াইয়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাত দিয়া দিয়া বুঝাইতেছেন। এইভাবে উপরের দিকে তাকাইছে, বৃদ্ধ মা সন্তানকে দেখার জন্য ডাক দিছে, উপরে রৌদ্রের কারণে তাকাইতে পারে না, ডাক দিছে, সন্তান আমার আয় আয় আয়, দীর্ঘদিন হয়ে গেছে তোর চেহারাটা আমি দেখি না রে বাবা, আয় আয় আয়। এই কথা মা ডাকতেছে, সন্তানকে বারবার ডাকতেছে, সন্তানের কানের মধ্যে মায়ের আওয়াজ। এমন অবস্থায় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, নফল ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, চিন্তা করতেছে কি করবে কি করবে। এবার মাকে দেখাবে, মায়ের ডাকে সাড়া দিবে নাকি আল্লাহ ডাকে সাড়া দিবে। নামাজের মধ্যে দাঁড়ানো, চিন্তা করতেছে মা ডাকে নিছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি এমন অবস্থায় নামাজের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিব। চিন্তা করে না না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমার আল্লাহর ইবাদতের মধ্যে বড় মজা পাইছি, আমি আমার আল্লাহর ইবাদত করব। এই কথা বলিয়া বান্দা মায়ের ডাকে সাড়া দেয় নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত মা দাঁড়ানো, মায়ের ডাকে সন্তান আর সাড়া দেয় না। এমত অবস্থায় মা আস্তে আস্তে করে সন্তানকে না দেখিয়া চলে গেল বাড়িতে। গিয়া মনের মধ্যে বড় ব্যথা, আর মনে মনে বলে না না, আমি আমার সন্তানকে আর দেখতে যাব না, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, আমি আমার সন্তানকে আর দেখতে যাব না। মা প্রতিজ্ঞাবদ্ধ করলো, কিন্তু মা তো নিজের পেট থেকে সন্তানকে জমিনে নিয়ে আসছে, পেটের মধ্যে বহন করেছেন মা সন্তানকে। মনের মধ্যে বড় জ্বালা, সন্তানকে না দেখা পর্যন্ত পেটের ভাত হজম হয় না, মুখের মধ্যে ভাতের লোকমা ঢুকে না, খাবার ঢুকে না, চোখে ঘুম নাই, আরাম নাই, শান্তি নাই, সন্তানকে না দেখা পর্যন্ত শান্তি আনতে পারে না। এবার মা পাগলের মতো আবার পরের দিন ছুটলো, সন্তানকে দেখার জন্য যাইতেছে, যাইতে যাইতে আবার পাহাড়ের চূড়ার পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ানো, ডাক দিয়া বলে সন্তান আমার আয় আয় আয়, দীর্ঘদিন হয়ে গেল সন্তান তোর চেহারাটা আমি দেখি না, আয় বাবা আয় আয়, আমি তোর চেহারাটা একটু দেখতে চাই। এবারও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, নিচ থেকে মা ডাক দিছে, মায়ের আওয়াজ সন্তানের কানের মধ্যে ঢুকছে। চিন্তা করে মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার আল্লাহর ইবাদতে শামিল থাকবো। এবার চিন্তা করতে করতে বলে না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাব। মনের মধ্যে তামান্না নিয়ে আবারও মা দ্বিতীয় দিন ফেরত আসছে, আর বলে না না, আমি আর আমার সন্তানকে দেখতে যাব না। তদ্রুপ আবার তৃতীয় দিন মনের সন্তানের দেখার জন্য মনের জ্বালা আর মিটাইতে পারে না, সন্তানকে দেখতেই হবে দেখতেই হবে। অন্তরের মধ্যে বড় জ্বালা, সন্তানকে না দেখা পর্যন্ত তৃপ্তি আসে না, চোখের মধ্যে ঘুম আসে না, আরাম লাগে না, শান্তি লাগে না, মনের মধ্যে প্রশান্তি পাই না। আবার চলে গেছে সন্তানকে দেখার জন্য, তৃতীয় দিন গিয়ে ডাক দিয়েছে সন্তান আমার আয় আয় আয়। এবারও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, মায়ের আওয়াজটা শোনার পরে চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে না না, মায়ের ডাকে সাড়া দেব না, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছি, আমি আল্লাহর ইবাদত ভঙ্গ করতে পারবো না। এই কথা বলে সন্তান নামাজের মধ্যে এখনো দাঁড়ানো। মা কান্না করতে করতে হালকাভাবে আল্লাহর কাছে একটু বিচার দিয়ে গেল, আল্লাহ আপনার কাছে আমি বড় কোনো বিচার না, ছোট্ট একটা বিচার দিয়ে গেলাম,
আমারই আল্লাহ আপনার ওলি সন্তান, আমার সন্তানের আপনি মৃত্যুর আগে জীবনে একবার হলেও তারে জেনাকারিনী নারীর চেহারাটা তারে দেখাই দিয়েন। জেনা করার কথা বলে নাই, আল্লাহর ওলি মানুষ তো শুধু বলছে জেনাকারিনী মহিলার চেহারাটা তারে দেখাই দিয়েন। এই কথাটা বলতে দেরি আল্লাহর দরবারে আরশে আজিমের মধ্যে মায়ের দোয়া চলে গেছে। মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে চলে গেছে। মায়ের মনের মধ্যে শান্তি নাই, চোখ দিয়ে পানি, সন্তানকে না দেখার জন্য কান্নার আওয়াজ, সন্তানকে না পাইয়া, সন্তানকে না দেখিয়া বাড়িতে গিয়া কান্না করে। এদিক থেকে মায়ের দোয়া আরশে আজিমের মধ্যে চলে গেছে, আল্লাহর পাকের আরশে আজিমের মধ্যে চলে গেছে। সমাজের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, আমাদের সন্তান বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় পাগল। সমাজের মধ্যে তার সুনাম অনেক বেড়ে গেছে। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দার জন্য অনেক সুনাম ছড়তেছে। একদিক থেকে না মুনাফিক মার্কা বেঈমান একটা দাঁড়ায় গেছে, সুন্দরী রমণী, সমাজের মধ্যে বড় নারী ছিল একটা সুন্দরী। ডাক দিয়া কয়, কে তোমাদের সন্তান দেখায় দাও, আমার কাছে সব সেকেন্ডে তুলির মধ্যে শেষ হয়ে যাবে। এই কথা বলার পরে চ্যালেঞ্জ গ্রহণ করলো, যাও পারলে তোর ঈমান নষ্ট করে দেখাও। আল্লাহর বান্দি চলে গেছে পাহাড়ের চূড়ায় গিয়া, শতবার চেষ্টা করেছে, আল্লাহর বান্দাকে তার দিকে ফিরাইতে পারে না, তার চেহারাটাও তার দিকে ফিরাইতে পারে না। এবার ব্যর্থ হইয়া, চেষ্টায় ব্যর্থ হওয়ার পর অপচেষ্টা অবলম্বন করে কি করবে, পাহাড় থেকে নামিয়া মরুভূমির মধ্যে তাকায় দেখে একজন কৃষক সন্তান মরুভূমির মধ্যে একটা রাখাল বকরি চড়াইতেছে। তার কাছে গিয়া বুদ্ধি আঁকলো, মনে মনে একটা চিন্তা করলো, তারে দিয়েই কাজ করা যাক। এবার আল্লাহর বান্দি ওই রাখালের কাছে গিয়া যে কোনো ভাবে তারে পটায়া পটায়া তার সঙ্গে অকাম কুকামের মধ্যে লিপ্ত হয়ে গেল। তার সঙ্গে জেনা করার পর ওই ঔরসের মাধ্যমে সন্তান পেটের মধ্যে চলে আসলো। 1 বছর পরে সন্তানটা যখন কোলের মধ্যে আসছে, ছেলে সন্তান নিয়ে সমাজের মানুষের কাছে দাঁড়ায় গেছে, দেখো তোমাদের আল্লাহর ওলি কত বড় ওলি, আমার দিকে তাকায় দেখো, তার সন্তান আমার কোলের মধ্যে হাজির আজকে, দেখো সে নাকি বড় আল্লাহর ওলি, দেখো তার ঈমান নাকি ঈমান নষ্ট করে দিলাম, আমার সঙ্গে অপকর্ম করেছে, তার সন্তান আমার কোলের মধ্যে। এই কথা বলার পর সমাজের মানুষ আলেম মানুষকে অনেক মহাব্বত করে। একদল যদিও থাকে বামপন্থী, আরেক দল কিন্তু মহাব্বত করেওয়ালা লোক থাকে। ওই দিক থেকে আল্লাহর বড় পাগল, তারা চিন্তা করে আমাদের এত বড় ওলি, নামদারি ওলি মানুষ, তার দ্বারা এই কাম হতে পারে না, না এটা মেনে নেওয়া যায় না। লাঠি নিয়ে পাহাড়ে চলে গেছে, তার ঘর ভেঙে চুরমার করে দিল, তার উপরে আঘাত করতেছে। এমন সময় লাগতে বলে, বলো আমার অপরাধ কি, আমি কি অন্যায় করেছি, কেন আমার উপর আঘাত করতেছো, কি করলাম, আমার অপরাধ কি? বলে তাকায় দেখো, ওই যে আপনার সন্তান একজন মহিলার কোলে, তার সঙ্গে আপনি জেনা করেছেন, বিবাহ যারা সম্পর্ক করেছেন, তার সন্তান আপনার সন্তান তার কোলের মধ্যে। বলে না না, হতে পারে না। বলে আমার একটু সময় দাও, লম্বা করো না, শর্টকাট করে বলতেছি বাজান, আমাকে একটু সময় দাও। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় বলে, আল্লাহ জীবনে এমন কোন অন্যায় করি নাই রে মালিক, আপনি আমার ইজ্জত বাঁচায় দেন, আপনি আমার সম্মান বাঁচায় দেন। ও আল্লাহ, আমি আর কোনদিন অন্যায় অপরাধ করব না, এমনিতে অন্যায় করি না, অপরাধ করি না, আল্লাহ জানি না কি ভুল করলাম, আপনি আমার সম্মান বাঁচায় দেন। ও আল্লাহ, আমি আর আপনার কাছে অনুনয় বিনয় করি, বলি আল্লাহ আমার সম্মান আপনি বাঁচায় দেন। এই কথা বলতে না বলতে উঠিয়া বলে, আল্লাহর বান্দিকে ডাক দাও, কোন সন্তান আমার তার জন্য কোলে নিয়ে আসছে, আমার সামনে হাজির করাইয়া দাও। বলতে না বলতে 19 থেকে ওই বান্দিটা সন্তান নিয়ে উপরে চলে আসছে। আয়েশা দেখায় বলে, এই দেখো, এই যে তোমার সন্তান, এই যে তুমি যে আমার সঙ্গে অপকর্ম করেছো, তার সন্তান, তোমার সন্তান আমার কোলের মধ্যে আছে, তাকায় দেখো না। বলে না না, এটা আমার সন্তান হতে পারে না, দাও আমার কোলের মধ্যে দাও। কোলে নেওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকায় বলে, সন্তান ডাক দিয়া কও তোমার বাবাকে। আল্লাহু আকবার কইতেন না, ডাক দিয়া বলে, বলো তোমার বাবাকে। এই কথা বলতে না বলতে আল্লাহ তাআলার কুদরত, বাচ্চার জবানটা অটোমেটিক খুলে গেছে। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো জঙ্গলের ওই রাখাল। বলেন বাচ্চা কথা বলতে পারেনি? বলেন দুধের বাচ্চা কথা বলতে পারে? আর আল্লাহ চাইলে পারেন কিনা? কুদরত কার? সব কুদরতওয়ালার মালিককে, একমাত্র আল্লাহ। আল্লাহর থেকে বড় কুদরতওয়ালা কেউ নাই, আল্লাহর থেকে বড় শক্তিশালী জমিনের মধ্যে কেউ নাই।
আল্লাহ থেকে বড় কুদরতওয়ালা পাওয়ারওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। কাদের কুদরত উদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সব কিছুর কুদরতের মালিক আল্লাহ। জমিনের মধ্যে কারো কোনো পাওয়ার নাই, একমাত্র পাওয়ারের মালিক আল্লাহ। টাকাওয়ালার টাকা না, আল্লাহ একমাত্র টাকার মালিক। সব সম্পদের মালিক আমার আল্লাহ। জমিনের মধ্যে যদিও তুমি টাকাওয়ালা তুমি নয়, আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছেন, এটা তোমার সম্পদ নয়, আল্লাহর সম্পদ। দুনিয়ার সব মানুষ হলো ফকির। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার সব মানুষ হলো ফকির, একমাত্র ধনীকে। এই জন্য বান্দা ভালো করে শুনিয়ে নাও, আমার কাছে আল্লাহ সম্পদ দিছে আমানত। সম্পদের পাওয়ার দেখাইয়া জবান দিয়া উল্টা পাল্টা কথা বললে চলবে না। আল্লাহ আমাকে রাজনৈতিকের মাধ্যমে আল্লাহ আমার ক্ষমতার পাওয়ার বানাই দিয়ে দিছে। ক্ষমতার পাওয়ার আমার হাতের মধ্যে আসার কারণে আমার জবান দিয়া হাত দিয়ে আমি যেমন সেটা করতে পারবো না, কারণ আমার কাছে এগুলো আমানত। আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, এই জন্য সাবধানে ব্যবহার করা চাই। আল্লাহ যেহেতু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে দুইটা কাজ দিলাম মুমিন, দুইটা কাজ যদি করতে পারো, দুইটা কাজের কারণে দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, যদি তুমি বান্দা আমি আল্লাহরে ভয় করো। দুই নাম্বার, তোমার জবান যদি সঠিকভাবে ব্যবহার করো, ক্ষমতা যদি সঠিকভাবে ব্যবহার করো। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার জীবনের সব কৃত আমলগুলোকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। দুই নাম্বার পুরস্কার বান্দা শুনিয়া নাও, দুই নাম্বার পুরস্কার, জীবনের সব গুণ আমি আল্লাহ অটোমেটিক তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ লাস্টে জানাই দিলেন, শুনে রাখ, আমি আল্লাহ যে শুধু গুনাহ ক্ষমা করলাম, তোমার আমলগুলো পরিশুদ্ধ করে দিলাম। আমারও তো একটা নাম আছে, গুনাহ ক্ষমা করার কারণে আল্লাহ বলেন, আমি যে গুনাহ ক্ষমা করে দিলাম, এজন্য আমার নাম হলো গফুর। দুই নাম্বার, আমি আল্লাহ যে তোমার সব আমলগুলোরে পরিশুদ্ধ করে দিলাম, এজন্য আমি আল্লাহ রহমান আর রহিম। মুহতারাম হাজিরিন, হুজুর সামনে বসে আছেন দীর্ঘ সময় পর্যন্ত, আর কথা লম্বা করব না। কথা বলছিলাম, দুইটা কাজ করলে দুইটা পুরস্কার নিতে চাইতো। কথা বলেন, নিতে চাইতো? এতগুলো মানুষ কথা আওয়াজ আসে না, নিতে চাইতো দুইটা পুরস্কার, জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহ যদি জীবনের সব গুনাহ মাফ করে দেয়, কোনো চিন্তা আছে? জীবনের সব সেজদা যদি আল্লাহ কবুল করে নেয়, কোনো চিন্তা আছে? জীবনে যত দান করছি সব দান যদি আল্লাহ কবুল করে নেয়, চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আসেনি? তো আমার চেয়ে কপালওয়ালা, ভালো কপালওয়ালার কে আছে যে আমার জীবনের সব গুনাহ মাফ, আমার জীবনের সব আমলগুলো আল্লাহ কবুল করে নিছে? আমার থেকে বড় কপাল ভালোওয়ালার কে আছে?